এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মারা যায়, ওয়ায়াযারুনা আজওয়াজান, অতঃপর সে যখন কোনো তার স্ত্রীদেরকে রেখে যায়, কেউ মারা গেছে, মারা যাওয়ার পর সে যদি স্ত্রীদেরকে রেখে যায়, ওয়াসিয়াতুল লিআজওয়াজিহিম, তাহলে সে কি করবে, তার স্ত্রীদের জন্য সে ওসিয়ত করে যাবে মাতাআন ইলাল হাওলি, তার ভরণ পোষণের জন্য, খর পোষণের জন্য 1 বছরের জন্য এভাবে কি করবে, তার জন্য ওসিয়ত করে যাবে গায়রা ইখরাজ, তাকে ঘর থেকে বহিষ্কার করা ব্যতীত। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলছে? এই আয়াতের হুকুম কিন্তু বাতিল হয়ে গেছে, এই আয়াতের হুকুম নাই। এটা ইসলামের প্রথম যুগে এরকমের ছিল, যখন স্বামী মারা যাইত, মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারীরা তাকে ঘর থেকে বাইর করে দিত, কিছু দিত না। তখন ইসলামের ওই সময় সিস্টেম ছিল, যখন স্বামী মারা যাইবে সে ওসিয়ত করে যাইত যে আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে তোমরা আমার স্ত্রীকে তার ভরণ পোষণ বাবদ 1 বছরের এইভাবে এই টাকা পয়সা বা খাওয়া দাওয়া যা কিছু প্রয়োজন তাকে তোমরা দিও, এবং 1 বছর আমার বিয়ের মধ্যে থাকার অনুমতি দিও। এভাবে আগে সিস্টেম ছিল, কিন্তু এই হুকুমটা এখন আর নাই। এখন তো স্বামী মারা গেলে, স্বামীর যদি সন্তান থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পাইবে, 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাইবে। আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পাইবে। সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী মালিক হবে। এই আয়াতের হুকুম দ্বারা তখন এই আয়াতটা রহিত হয়ে গেছে, এই আয়াতের হুকুম। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের কেউ কোনো স্বামী এভাবে মারা যায়, তাহলে মারা যাবার পূর্বে সেই তার স্ত্রীর জন্য এভাবে ওসিয়ত করবে যে আমার মৃত্যুর পর সে এই সম্পত্তিগুলোর মালিক হবে। এটা আগেকার সিস্টেমে বলছে, এখন আর ওসিয়ত করার প্রয়োজন নেই। এখন বিধান অনুযায়ী সে এমনি সম্পত্তির মালিক হয়ে যাবে, স্বামীর সম্পত্তির মালিক হয়ে যাবে। আবার এরকম করতো ইলাল হাওলি, মানে ওই স্ত্রীকে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ওই স্বামীর গৃহের মধ্যে রাখতো না, তাকে বাইর করে দিত সেখান থেকে। এই জন্য এটা করা যাইবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাতাআন, তার জন্য তোমরা এইভাবে খরচপাতি করবা যেটার প্রয়োজন, ইলাল হাওলি 1 বছরের, গায়রা ইখরাজ, মানে তাকে বাইর করা ব্যতীত, তাকে বাইর করে দেওয়া যাবে না। তার ভরণ পোষণ যা লাগে 1 বছরের, এগুলা সব কিছু তোমরা দিতে হবে। তবে ফাইন খরাজনা, ওই মহিলা যদি নিজ ইচ্ছা সেখান থেকে যদি বের হয়ে যায়, নিজ ইচ্ছা যদি সে চলে যায়, তাহলে ফালা জুনাহা আলাইকুম, এর জন্য তোমাদের কোনো গুনাহ হবে না। মানে যারা উত্তরাধিকারী অভিভাবক রয়েছে তাদের কোনো গুনাহ হবে না। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, এখন এই নারীরা তারা নিজেদের জন্য যেই কাজ করতেছে ন্যায়সঙ্গতভাবে, এটার জন্য যদি নারীরা এরকম করে, তাহলে এর ক্ষেত্রে যারা পুরুষের কর্তৃপক্ষ মানে অভিভাবক রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, তারা কোনো গুনাহগার হবে না। আল্লাহু আসিসুন হাকিম, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতা'আন বিল মারুফ, তালাকপ্রাপ্ত যে নারীরা রয়েছে তাদের জন্য তোমরা ন্যায়সঙ্গতভাবে সম্পদ ব্যয় করবা, ন্যায়সঙ্গতভাবে তাদের জন্য তোমরা সম্পদ, টাকা পয়সা যেটার ব্যয় করা দরকার তোমরা করবে। হাক্কান আলাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, এটা মুত্তাকিনদের কর্তব্য, এটা মুত্তাকিনদের দায়িত্ব। এখন আল্লাহ তাআলা এই দীর্ঘ সময় পর্যন্ত তালাকের আলোচনা করলেন, ফাঁকে একটু নামাজের আলোচনা করলেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা এবার স্পষ্টভাবে বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম, আমি এমনিভাবে স্পষ্টভাবে আয়াতিহি, আমার নিদর্শনগুলো বর্ণনা করি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, তোমরা বুঝতে পারো। যদি তোমরা না বুঝো তাহলে তোমরা গুনার মধ্যে পতিত হবার সম্ভাবনা থাকবে, তোমরা ফাফাসরে লিপ্ত হবার সম্ভাবনা থাকবে। কোনটা হালাল কোনটা হারাম তখন তোমরা বুঝতে পারবেন না।
আমার স্ত্রী তালাক হয়েছে কি হয়নি তাও তোমরা বুঝতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা এই তালাকের বিষয়টা দীর্ঘ একটা সময় আমাদের জন্য আলোচনা করছেন। এর মানে হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে এই জিনিসটা সম্পৃক্ত। এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। এগুলা জানার জন্যই আল্লাহ তাআলা এই দীর্ঘ একটা সময় এই তালাকের বিষয়ে কথা বলেছেন। এই আলোচনা দীর্ঘ অনেকগুলো আয়াত এই তালাকের ব্যাপারে আলোচনা করছেন। এই জন্য এই বিধিবিধানগুলা, যে ফতুয়াগুলা, যে মাসালাগুলা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে আমরা এগুলা ভালো করে জানা রাখতে হবে। এগুলা ছাড়া যদি আমরা নিজেদের মন গড়াভাবে কোনো কিছু করতে যাই তাহলে আমরা সকলেই কিন্তু গুনাহগার হব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল কথাটা শিখলাম সেটা হচ্ছে আমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে খুবই যত্নবান হব। মধ্যবর্তী নামাজ বলতে এখানে আমি বিশেষ করে আসর নামাজকে বোঝানো হয়েছে। এই নামাজকে আমরা অত্যন্ত গুরুত্ব দিব, বিশেষ করে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য কোনো অবস্থাতে এই নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না। সব নামাজকে কিন্তু হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, গুরুত্ব দিতে হবে। তবে বিশেষ করে এখানে আসর নামাজের কথা বলা হয়েছে। আর তালাকের যে বিষয়গুলা, এখন এই বিষয়টা দীর্ঘদিন আগে তেমন ছিল না, এখন ইদানিং দেখা যাইতেছে তালাকের প্রবণতাটা খুবই বেড়ে যাচ্ছে। মানে বিশেষ করে দেখা যায় সহকেন্দ্রিক নারীরা কথায় এভাবে পুরুষদেরকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। তারা পরকীয়া লিপ্ত হয়ে বিভিন্ন অন্য স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে তারা ঘর সংসার করে। এইরকম এখন অহরহ দেখা যাইতেছে। তো এই সমস্ত এগুলা কতটুকু বৈধ হইতেছে সেই ব্যাপারে কিন্তু দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করছি। এরপরে আমরা সামনে জুমা থেকে নতুন আরেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলছে আমাদের জানার জন্য। আমরা যদি এগুলা না জানি, আমরা না বুঝি, তাহলে আমরা কিন্তু গুনাহগার হব। আর জানার এবং বুঝার চেষ্টা করে না, বা পরকালে বলবে যে আমি জানি না, আমি বুঝি না, তখন আল্লাহ তাআলার কাছে এই কথা বলি পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু তুমি কতটুকু জানার চেষ্টা করছো। যদি না জানে, এই না জানার কারণে আল্লাহ তাআলা তাকে ফাকড়া করতে পারে। এই জন্য আমরা সকলেই সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। হাসতে হাসতে কেউ যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, অথচ তালাক হয়ে গেল, সে হাসতে হাসতে বলছে, অথবা সে মদ পান করিয়ে এই মাতাল অবস্থা বলে দিছে তালাক হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলা আমরা বলতে হবে, জানতে হবে। আবার অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে এইভাবে ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীকে তালাক দিছে, কেউ জানে না, কেউ শুনে না, তারা নিজেরা জানে, কিন্তু এটা গোপন রাখি দিছে। যতদিন তারা একসাথে থাকবে ততদিন জেনার গুনাহ। এই বিষয়গুলো আমাদের তো অবশ্যই জানা দরকার। এই জন্য এইগুলার ব্যাপারে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। মা তৌফিক।